মেছো ভূতনি ও জেলে বাংলা গল্প। বামুনপুর নামে একটি গ্রামে হরিশ নামে একটি জেলে বাস করত। তার বউ ছিল খুব চালাক। হরিশ সারাদিন সমুদ্রে মাছ ধরতে যেত। সেই মাছ বিক্রি করে তার দিব্যি সংসার চলে যেত। একদিন সকালবেলায় হরিশ মাছ ধরতে না গিয়ে ঘরের উঠোনে বসেছিল। তারপর আজকে তোমার আবার কি হলো? প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে মাছ ধরতে যাও, কিন্তু আজকে যে বারান্দায় বসে আছো, তুমি মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করো যেটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। তুমি তো জানোই মাছ না ধরলে আমাদের সংসার কি করে চলবে। যাও যাও, আমারও অনেক কাজ আছে, যাও তো দেখি। আরে আরে, তুমি এত চিৎকার করছো কেন? যাবো তো, ওই একটু বসেছিলাম আর কি। আর তুমি তো ছিলে না ঘরে, তাই তোমাকে না বলে কোনোদিন ওকে মাছ মাছ ধরতে গেছি। তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি জানো না? তোমার মুখ দর্শন না করলে সেদিন আমি একটা মাছও পাই না। এবার তুমি চলে এলে, যাবো এখন। থাক থাক, অত আর প্রশংসা করতে হবে না। আমি ভালো করে জানি, যখন একটু রেগে কথা বলি তখন তুমি কি না বলে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, এবার আমি চলি। আজকে একটু দেরি হতে পারে। তারপর হরিশ সমুদ্রে মাছ ধরতে চলে যায়। তার নিজের একটি নৌকো ছিল, সেই নৌকো দিয়ে মাছ ধরতো। আর হরিশ যে সমুদ্রে মাছ ধরতে যেত, সেই সমুদ্রে যাওয়ার আগে একটি জঙ্গল পড়তো। সেই জঙ্গলের একটি শেওড়া গাছে এক শাকচুন্নি বাস করত। সে গ্রামের লোকজনের মাছ চুরি করে খেত। শাকে শাকচুন্নি আমি এই শ্যাওড়া গাছেই থাকি, আর মানুষের মাছ চুরি করে খাই। হয়তো হয়তো একজন যাচ্ছে মাছ ধরতে। আহ 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 আমি হলাম শাকচুন্নি, মাছ খাওয়া শাকচুন্নি। ওই তো লোকটি তো গেল মাছ ধরতে। আহ আহ আর বেশিক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে না। আহ 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 খাবো খাবো এবার মাছ অনেক। আজকে আবার কেউ সমুদ্রে মাছ ধরতে আসেনি, তো একা একা মাছ ধরবো। আর কেমন যেন ওই জঙ্গলটা দিয়ে আসার সময় গাটা ঝমঝম করছিল। মনে হয় ওই শেওড়া গাছের মাথায় কিছু একটা ছিল, ভালো করে দেখতেই পেলাম না। তারপরে হরিশ তার জাল দিয়ে সমুদ্রে মাছ ধরতে লেগে যায়। এভাবে হরিশ অনেকগুলো মাছ ধরে। হয়তো হয়তো ওই ছেলেটি মাছ ধরে ফিরছে। বাহ, কতগুলো মাছ তার হাতে। এবার এবার একটা বুদ্ধি করতে হয়। তারা বেটা। এ কি কি হলো আমার? আগাতে পারছি না কেন সামনে? পাটা যেন কেমন আটকে গেল। আর চারিদিকটা এত ধোয়া ধোয়া কেন? কি হচ্ছে এসব? একটু আগেই তো ভালো ছিল। কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার মাছগুলো কোথায় গেল? এরকম চারিদিকে ধোঁয়া কেন? মনে হয় মনে হয় কেউ পিছনে আছে। কে কে পিছনে? কে? ভয় দেখাচ্ছ কেন? সামনে আসো, সামনে আসো। ভালো করে বলছি কিন্তু, সামনে আসো। ভয় করছে, খুব ভয় করছে। কে তুমি? হ্যাঁ, সামনে আসো।
এভাবে লুকিয়ে ভয় দেখাচ্ছ কেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। এই মনে হয় ওই শাকচুন্নিটা পালাই। যাক, ছেলেটা ভয় পেয়ে চলে গেছে আর আমাকে দেখতেও পাইনি। যাক যাক, আমি এবার মন দিয়ে মাছ খাই। আহ, আহ, আহ। হরেশ প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এক দৌড়ে বাড়িতে চলে আসে আর হাঁপাতে শুরু করে। আরে আরে, কি হলো তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? আরে আরে, ওরকম করে যাচ্ছ কেন? ভূতে ধরলো নাকি? আর বলো না গিন্নি, অল্পের জন্যই বেঁচে আসলাম। ওই জঙ্গলের শেওড়া গাছটার মাথায় কি একটা যেন ছিল, আর আমি মাছ নিয়ে আসার সময় চারিদিকে কেমন যেন ধোয়া ধোয়া হয়ে গেল। আর আমার পা দুটো কেমন যেন অবশ হয়ে গেল, এগোতেই পারছিলাম না। পিছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। তারপর এসব তুমি কি বলছো? ওই শ্যাওড়া গাছে আবার এমন কি আছে যে তোমার সব মাছ নিয়ে নিল? এমন কি আছে ওই শ্যাওড়া গাছে যে এতদিন ধরে তোমার মাছ খায়নি, আজকে আবার তোমার সব মাছ খেয়ে নিল? না না, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হয়েছে। আমিও তো বেশ কয়েকবার ওদিক দিয়ে গিয়েছি সমুদ্রে, কিন্তু কই কিছুই তো দেখতে পাইনি। তুমি তুমি ঠিক মিথ্যে কথা বলছো, আমি জানি। আরে গিন্নি, তুমি বিশ্বাস করছো না কেন? আজকে আমি অনেক মাছ ধরেছিলাম, সত্যি সত্যি বলছি। আর পেছন থেকে কে যে নিয়ে নিল, চারিদিকে ধোয়া থাকায় কিছুই দেখতে পাইনি। মনে হয় কোনো পেতনি টেতনি আমার মাছ নিয়ে নিয়েছে।